বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিল্প মৃৎশিল্প। যেটি আমাদের বাংলার গর্ব। কিভাবে পরম যত্নে এবং ভালোবাসায় এই শিল্পগুলো বানানো হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। মৃৎশিল্প, যেটি বাংলার অন্যতম প্রাচীন শিল্প এবং এটির সাথে জড়িয়ে আছে অনেক মানুষের আবেগ। মৃৎশিল্প বানাতে প্রথমেই দরকার পড়ে এঁটেল মাটি। আমাদের কুমার ভাইয়েরা এই মাটিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, তারপর এগুলোকে বাসায় এনে প্রস্তুত করা হয় মৃৎশিল্প বানানোর জন্য। সময়ের পরিবর্তনের সাথে হাত চালিত চাকের পরিবর্তে কুমার ভাইরা এখন মোটর চালিত চাক ব্যবহার করে থাকে। কুমার ভাইয়েরা তাদের গুরুজনদের কাছে এই প্রশিক্ষণ নিয়ে থাকেন। মৃৎশিল্পগুলো বানানো হয় পরম যত্নে এবং ভালোবাসায়। কিন্তু এই কাজগুলো করতে হয় খুবই দক্ষতার সাথে। তবে এখনো কিন্তু কিছু কিছু জায়গায় হাত চালিত চাক রয়েছে এবং হাত চালিত চাকের মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি। প্রথমবারের মতো মৃৎশিল্প বানানো দেখা, নিজের হাতে মৃৎশিল্প তৈরি করা, এ যেন এক অন্যরকম সুন্দর অনুভূতি হয়ে থাকবে আমার জীবনে। তবে এগুলো বানানো এতটাও সহজ না। একটা মৃৎশিল্প বানাতে লাগে অনেক ধৈর্য এবং সময়। খুব নিখুঁতভাবে এগুলোকে তৈরি করা হয়, তারপর এগুলোকে তৈরি করে রোদে শুকোতে দেওয়া হয়। আমি তাদের কাছে শুনেছি কড়া রোদে তারা 2-3 দিন এগুলোকে শুকিয়ে থাকে। হাতে বানানো হয় সুন্দর সুন্দর ফুলদানি, টপ, প্লেট থেকে শুরু করে আরো অনেক কিছু। এছাড়াও ছোটবেলার আবেগ, মাটির হাঁড়ি পাতিল, খেলনা সবই তৈরি করে থাকে তারা। মৃৎশিল্পগুলোকে বানানোর পর এগুলোকে পোড়ানো হয় বড় একটি চুলার মধ্যে। মৃৎশিল্পগুলোকে সুন্দর করে সাজিয়ে তার উপর মাটির প্রলেপ দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়। তারপর চুলায় আগুন দিয়ে মৃৎশিল্পগুলোকে ভালোভাবে পোড়ানো হয়। পোড়ানোর পর অনেকে খুব সুন্দরভাবে মৃৎশিল্পগুলোকে সাজিয়ে রাখে। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, এগুলো কিন্তু পোড়ানোর আগে এগুলোর গায়ে সুন্দর করে ডিজাইনও করে থাকে অনেকে। পোড়ানোর পর মৃৎশিল্পগুলোকে আরো আকর্ষণীয় দেখানোর জন্য শুরু হয় রং করা। এগুলোকে সুন্দর করে রং করা হয়, তারপর এগুলো চলে যায় বাজারে বিক্রির জন্য। আবহমান বাংলায় প্রাচীন কাল থেকে মৃৎশিল্পের সাথে জড়িত হিন্দু সম্প্রদায় পাল বংশের লোকেরা। তারা কঠোর পরিশ্রমের সুনিপুণ হাতে তৈজসপত্র তৈরি করেন। 80 দশকের দিকেও গ্রামের মানুষেরা হাঁড়ি পাতিল সরা ইত্যাদি ব্যবহার করতেন। কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতায় মৃৎশিল্প এবং কুমার পেশাটি তার শেকড় হারাতে বসেছে। তাই আমাদের উচিত আমাদের দেশের শিল্পগুলোকে মর্যাদা দেওয়া এবং এগুলোকে ধরে রাখা। দেশের ঐতিহ্য দেশের মূল্যবান সম্পদ। আমাদের কুমার ভাইদের জন্যই এখনো আমাদের মাঝে মৃৎশিল্প রয়েছে। মাটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই তো আমাদের বাংলার মাটি আমাদের বাংলার গর্ব।